আর মুখ্যমন্ত্রী বলছেন 11 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। কোথায় কোথায়? এলাকার সমস্যা খতিয়ে দেখতে পাড়ায় পাড়ায় দিদি ভাই প্রকল্প নিয়ে বিভিন্ন পাড়ায় পৌঁছালেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার দিনে আসানসোল দক্ষিণের একটি পাড়ায় যান, সেখানে সাধারণ মানুষ সরকারি কি প্রকল্প পাচ্ছে তার বিস্তারিত খোঁজ নেন। এদিন অগ্নিমিত্রা পাল জানান, বিভিন্ন এলাকায় ঘুরে তিনি দেখছেন এলাকায় জলের সমস্যা রয়েছে, এছাড়া বিভিন্ন ভাতা পাওয়া থেকে অনেক মানুষ বঞ্চিত। দেখুন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি এবং আজকের বলে নয়, 2026-এর ইলেকশন আর 1 বছর বাকি, 2024-এর আগেও বলেছি। এবং আমরা যেটা বলি না, আমাদের দল, আমাদের অভিভাবক যশস্বী প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন, যেটা বলবে সে কথাটা রাখবে। এবং যেটা বলছি যে 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার বাংলার মহিলাদের দেওয়া হবে, মানে দেওয়া হবে আমাদের সরকার এলে। আজ যদি এই সরকার আসে তাহলে পরের মাসের 1 তারিখে অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক যেরকম দিল্লিতে হয়েছে, ঠিক যেরকম মহারাষ্ট্রে হয়েছে, ঠিক যেরকম হরিয়ানাতে হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, আমরা ওই ভাতা দিয়ে কিন্তু সরকার চালাবো না। আমরা ভাতা দেব, কিন্তু তার সাথে সাথে মহিলাদের কিন্তু কর্মসংস্থানও হবে। আমি চাই, যেহেতু আমি এই দলে রয়েছি, আমি চাই অ্যাজ এ কার্যকর্তা, আমার ইচ্ছে যে মহিলারা যারা বাড়ির সংসার দেখছে, কিন্তু বাড়ি থেকেই তারা কিছু ছোটোখাটো কাজ করবে, সরকার সেটা দেখবে। এমএসএমই, বাড়ি থেকে 2 পয়সা রোজগার করা, সবসময় হাত পাততে হবে না, ভাতাও পাবে, কিন্তু তার সাথে সাথে কর্মসংস্থান হবে। আজকে আমাদের ছেলে বলুন, মেয়ে বলুন, স্বামী বলুন, শিক্ষিত হয়ে বা অর্ধশিক্ষিত, পুঁথিগত বিদ্যে নেই, সবাই চলে যাচ্ছে রাজ্যের বাইরে, এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। আর মুখ্যমন্ত্রী বলছেন 11 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। কোথায় কোথায়? আকাশে তো হয়নি, পাতালেও হয়নি, কোথায় হয়েছে? বিনিয়োগ হওয়া মানে ইন্ডাস্ট্রি হওয়া, ইন্ডাস্ট্রি হওয়া মানেই কর্মসংস্থান হওয়া, কিন্তু হলোটা কোথায়? কোথায় কোনো কর্মসংস্থান নেই। আপনি কুচবিহারে যান, কোথাও কর্মসংস্থান নেই। আপনি সুন্দরবনে যান, কর্মসংস্থান নেই। আপনি দমদমে যান, কর্মসংস্থান নেই। আপনি নদিয়াতে যান, কর্মসংস্থান নেই। আপনি পুরুলিয়া যান, কর্মসংস্থান নেই। তাহলে কর্মসংস্থান হলো কোথায়? মিথ্যে কথা বলে সরকার চালানো যায় না। তাই আমরা বলেছি, কথা দিয়েছি, গরিব মানুষের বাড়ি পাবে। মোদিজির বাড়ি, আপনি মুসলিম না হিন্দু না খ্রিস্টান না পাঞ্জাবি শিখ দেখে কিন্তু বাড়ি নয়, সবাই বাড়ি পাবে। যারা গরিব তারা বাড়ি পাবে, যারা গরিব তারা বাথরুম পাবে, বাড়ি বাড়ি জল হবে। আপনাকে কেন বা পাশের বাড়ি থেকে জল চাইতে হবে? কেন? আজকের দিনে মোদিজি চাঁদে আর সূর্যে পাঠাচ্ছে, আমাদের ভারতবর্ষ থেকে যাচ্ছে, রকেট যাচ্ছে, আর আমাকে একটা বেসিক জল, সেখানে আমাকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হবে?